উঠছি তখন তার পাইলাম গরম একটা বাতাস লাগছে। এই গরম বাতাস লাগার সাথে সাথে আমি আমার অনুভব করলাম আমার পুরা বাম সাইডটা আস্তে 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 অবশ্য হয়ে গেছে। আমি বাড়িতে এসে আমি তো বিছানায় পড়েই গেলাম, আমার অবস্থা একবারে নাজনি। এই জন্য আসেন আপনি বাথরুমে যান, নবীন তরিকা যান, মাথায় কাপড় রাখেন, গায়ে আপনারা জামা রাখেন, পায়ে সুতো রাখেন, ডুববার আগে দোয়া করেন, আর ডুববার সময় বাম পাও দিয়া ঢুকেন। এই দোয়াটা যদি আপনি করতে পারেন জানেন যে আপনার লাভ কি হবে। এই বাথরুমের মধ্যে এটার মধ্যে কিছু হবিস জিন্নাত হল বসবাস করে। এই দোয়া করে যদি আপনি ঢুকেন, ঢুকবার আগে যদি দোয়া করেন, আল্লাহ পাক তাদের চক্ষুর মধ্যে আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দিবেন। আপনি আপনার জরুরত ছেড়ে আসবেন, ওইগুলো আপনাকে দেখবেই না। সুবহানাল্লাহ, আপনারা দেখবেই না। আল্লাহ পাক আপনাকে নিরাপদে আপনার ঘর পর্যন্ত পৌঁছা দিবেন। অথচ আপনারা লক্ষ্য করে দেখুন আজকে আমাদের সুন্নতের উপর কোনো আমল নাই। আমি আপনাদেরকে বলবো আপনাদের পরিবারে সুন্নতি খানার ব্যবস্থা করেন, সুন্নত তরিকে আপনার বাচ্চা কিভাবে চলাফেরা করতো এই চিন্তাধারা করেন। আপনাদের পক্ষেই এটা বাস্তবায়ন করা সম্ভব, আপনাদের পক্ষেই সম্ভব। কারণ আপনাদের কাছে পরিবারের পুরুষেরা দুর্বল, প্রত্যেকেই যার যার পরিবারে মহিলাদের কাছে দুর্বল, সন্তান মায়ের কাছে দুর্বল, স্বামী স্ত্রীর কাছে দুর্বল। কোন ক্ষেত্রে দুর্বল? অর্থাৎ স্ত্রী যদি আল্লাহওয়ালি হয় আমার পরিবার আল্লাহওয়ালা, আমার স্ত্রী যদি দিনদার না হয় আমার পরিবার দিনদার হবে না। এই জন্য আপনারা যদি একটু মেহনত করেন আপনার পরিবারটা হবে একটা ইসলামী পরিবার, আপনার পরিবার হবে কোরআনের পরিবার, আপনার পরিবার হবে আল্লাহওয়ালা পরিবার। একটু এক ভদ্র মহিলা আল্লাহওয়ালি, বিয়ে হয়েছে, স্বামীর দাড়ি নাই, সুন্নতের উপর আমল করে না। তো তিনি প্রতিদিন তার বুঝায়, স্বামী যদি আপনি দাড়িটা রাখতেন তাইলে বড় ভালো হতো। তোর যন্ত্রণায় দরকার বাড়ি ঘর ছাড়ি দিল, একটা দাড়ি খালি দাড়ি খালি দাড়ি আর কাম নাই। বলে আসবে একটা যন্ত্রণা, দাড়ি রাখো, চুরি মাথার দাও, পাঞ্জাবি গায়ে দাও, বুঝা যায় তুমি একবারে রাগিয়া বসি। তো ডেইলি কয়, ডেইলি কয়, কারণ ডেইলি করার পরে স্বামী কয় আর বলবা না। আর যদি তুমি আমাকে দাড়ি রাখার কথা, চুরি মাথার দেওয়ার কথা হোক, তাহলে কিন্তু আমি আর আইসাম না পারি, বুঝা করে দেব। অনেক লোক আছে স্ত্রীর উপর রাগ কইরা বরের খাতির মাগি নাই, রাগ মিটাইবার জায়গা কুনানো নাই, সব গরম। যখন না উঠবো আপনারা নিজেকে কন্ট্রোল রাখবেন। রাত যখন কমবো তখন আপনি বুঝাইবেন, আপনারা করে পাতিল বাঁধবেন আর শোকেসের গ্লাস বাঁধবেন। পরবর্তীটা আনবো আপনি কি আবার আনা লাগবো, কাজে এই জাতীয় রাত কইরা পরিবারের ক্ষতি করে লাভ নাই। তখন যদি আপনি রাত করেন তাইলে অনাকাঙ্ক্ষিত কিছু আপনার পরিবারে ঘটে যেতে পারে। ধৈর্য থাকতে হবে আপনার। তো স্বামী বলতেছে আর যদি কস আমি আর বাড়ি ফিরতাম না, যা বাড়ি ফেরা তিনি কয় তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। তো এই দিন তিনি কয় স্বামী আপনি আমাদের সময় আজকে আমার জন্য ব্লেড আনবা, আমার ব্লেডের দরকার, একটু ব্লেড আনবা। তো কি করবা? তো অনেক কাজ আছে, ব্লেডের নেন যান। আজকে পরের দিন ব্লেড বিকাল বেলা স্বামী গেছে আবার হলিগঞ্জের দোকানও, এবং স্ত্রী করছে কি রাত হয়তো 12টা 11টা 1টা 2টার সময় হয়তো স্ত্রী করছে নিজেই একটা গ্লাসের সামনে গিয়া আস্তে আস্তে আপনার সারা মাথার চুল কামাইছে, মাথার চুল কামাইছে, নাক ফাঁসা, কান ফাঁসা, এরপরে হাতের চুলি সব খুলে রয়েছে। আচ্ছা আপনারা বলেন তো কোন মহিলার যদি মাথার চুল থাকে না আর কানের মধ্যে নাকের মধ্যে নাক ফুল, কানের মধ্যে কান ফুল, হাতের মধ্যে চুড়ি, এইগুলো যদি না থাকে এটা বোঝা যায় রাস্তার একটা পাগলনি ছাড়া আর কিছু মনে হবে না। এটা মনে হবে রাস্তার একটা পাগল, রাস্তার একটা পাগল মনে হবে। এখন আচ্ছা কোন চাই এমত অবস্থায় যদি আপনারা কেউ বসে থাকেন
তাইলে আপনার স্বামী আপনার নিজ হয়ে চিনত না, আমার স্ত্রী নিজে এটা চিন্তা দেখতো না, মাথায় চুল নাই, হাতে চুরি নাই, কানে কানফাসা নাই, নাকে কানফাসা নাই, এটা পাগলের মতো লাগবো, এটা হারবো হারবে চিন্তা দেখতো না। রাত বাদে 11টা আইস পারি ডাক দিছে, দরজা খুলো না। দরজা খুলছে, দরজা খুলেছে নই দেহে একটা ভাগল্লি বলিছে আলমের মধ্যে, আমার স্ত্রী কো? বাচ্চার মা কর, চিন্তা করো না, আমি বাচ্চার মা, আমি বাচ্চার মা, তুমি বাচ্চার মা? বলে হ্যাঁ। তোমার মাথা চুল কো? নাক পাশা কান পাশা হাতে চুরি কো? উঠতে কাট, নাক পাশা কান পাশা হাতে চুরি মাথার চুল, এটা আমার, আমি আমার চুল ফালাইছি, এটা আপনি আমার জিজ্ঞাসা দরকার নাই। আমার চুল আমি ফালাইছি, আমার হাত ফুল আমি ফালা দিছি, আমার নাক ফুল আমি ফালা দিছি, আমার গলার হার আমি ফালা দিছি, আমি আপনার হাতের চুরি আমি তুলে ফেলছি। আপনি আমাকে জিজ্ঞাসা করার দরকার, আপনার কোনো অধিকার নেই, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না। স্বামী করা হাত আমার চলতো না, তোর যদি মাথায় চুল থাকে না তাহলে আমার দেখতে সুন্দর লাগে না। আমরা নারীদের মাথা চুল না থাকলে দেখা যাবে না খুব সুন্দর, বেটা সোয়ালটা কন্যা দেখছে, দাদি জিগা কি দেখছো? কয় দাদু দাদি অনেক সুন্দর, তোর মাথার চুল কম, এলাকা প্রথম দিকে না। তাহলে বোঝা গেল নারীর মাথার চুল একটা আকর্ষণ, এই জন্য বর্দা। আল্লাহ ইটা সারা রাত ওয়াজ করলো তো এক বিষয় ওয়াজ করা যাবে, কিন্তু মূল কথাগুলো শুনতে হবে। চুলের মধ্যে আকর্ষণ, মুখের মধ্যে আকর্ষণ, কথার মধ্যে আকর্ষণ, কণ্ঠের মধ্যে আকর্ষণ, চেহারার মধ্যে আকর্ষণ। এই জন্য আল্লাহ পাক বলেছেন পা থেকে মাথা পর্যন্ত চাদর টেনে বের হও, তোমার পা থেকে মাথা পর্যন্ত চাদর টেনে বের হও, তোমার কোনো অঙ্গ কারোর সামনে বেঁচে উঠতে পারবে না। বুরকা জানো খালা, আমার ফাতর দ্বারা জানো না, ইডার কাঁধে পর্দা যদি ফাতর দ্বারা এবারে চমকি সিস্টেম বুরকা হয় তাহলে বেপর্দা আমি বাড়াই, হ্যাঁ আমি বাড়াই। আমি কইলে যাবে এই কথাটা, এখন আসে মূল কথায়। এখন স্বামী কয় তোমার চুল আমার আকর্ষণ, তোমার কান ফুল, তোমার নাক ফুল, তোমার হাতের চুড়ি, এটা আমার জন্য আকর্ষণ, আমার জন্য আকর্ষণ। স্ত্রী উচ্চা কর, ঠিক আছে স্বামী, আপনি যদি মনে করেন যে আমার মাথার চুল আর নাক ফুল কান ফুল হাতের চুড়ি আপনার জন্য আকর্ষণ হয়, আপনার সুন্দর লাগে, তাহলে আপনি তো জানেন না আপনার মাথার টুপি আর চেহারার দাড়ি আমার জন্য আকর্ষণ। আমার আকর্ষণ যদি আপনি রক্ষা করেন, আপনার আকর্ষণ আমি রক্ষা করবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইদা বুদ্ধিমতী মহিলা হচ্ছে দরকার, তেমন জ্ঞানী তেমন বুদ্ধিমতী মহিলা। এখন স্বামী করে কিন্তু আটকাই দিচ্ছ, আটকাবো না। 3 বছর ধরে ওয়াজ করি, দাড়িটা রাখতে পারি না। 7 বছর ধরে ওয়াজ করি, নামাজ পড়তে পারো না। 9 বছর ধরে ওয়াজ করি, নবীর টুপি শুন একটা টুপি মাথার দাও, কিন্তু তুমি রাখো না। এখন চিন্তা করে দেখছি আমার তখন আকর্ষণ নাই, তাহলে তোমার আকর্ষণ রাখতাম না। এর আগে বিধবা মহিলার মতন নাকফুল খানফুল সব খুললিয়া এরপর মাথা সুন্দর কামায়া আসলে ছেড়ে গেছি। এখন ওয়াদা দেন, আপনি যদি আমার সৌন্দর্য রক্ষা করেন, আমি আপনার সৌন্দর্য রক্ষা করব। আমি বলতেছি স্ত্রী ছোট সংখ্যা সত্যবাদ, আমি অন্ধকারে ছিলাম, আমার কালো চশমা ছিল, আমি ওই কোনো বুঝি নাই। আমি আজ থেকে ওয়াদা দিলাম, নবীর সুন্দর দাড়ি, নবীর সুন্দর টুপি আর কোনোদিন বাদ দিব না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তাহলে এমন একজন বুদ্ধিমতী মহিলা যদি হয়, আল্লাহ গোটা পরিবারটা শান্তিময় পরিবার হবে, গোটা পরিবারটা আল্লাহর পরিবার হবে, গোটা পরিবারটা আল্লাহর পরিবার হবে, গোটা পরিবারটা একটা আদর্শ পরিবার হবে, গোটা পরিবারটা একটা চিন্তার পরিবার হবে। মা রান্না করবে না, ছেলে নামাজ না করবে, পড়তে হবে, পড়তে হবে। মা রান্না করবে না, খাবার দিবে না, ছেলে নামাজ না করবে, ছেলে তোমার তো উপযুক্ত হওয়া শুরু করছে, এখন তো বিয়ে শাদী করে নাই, মার কথা তো মানতেই হবে। এই জন্য আসুন আমার গোটা পরিবারের জন্য আমি নবীর সুন্নতকে বাস্তবায়ন করতে পারি, এই চেষ্টাটা আমরা সবাই চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আমার পরিবার হবে সুন্নতি পরিবার, আমার পরিবার হবে দিনদার পরিবার, আমার পরিবার হবে খোদাগুরু পরিবার, আমার পরিবার হবে আল্লাহওয়ালা পরিবার। আসেন আমরা আরো সামনে অগ্রসর হই। তাহলে সুন্নত সুন্নত মানতে পয়সা লাগে না, সুন্নত মানতে কি লাগে না? পয়সা লাগে না। সুন্নত মানতে পয়সা নেই। সুন্নতের উপরে জীবন যাপন করেন, আপনার মধ্যে পয়সা খরচ হয় না। আপনি যদি বেসুন্নতি চলাফেরা করেন তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই সুন্নতের ভিতরে একটা সুন্নত আছে সালাম কালাম, আসেনি? আল্লাহ সালাম তো নাই, হুজুর আব্দুল সালাম বহুত আগে মারা গেছে। সালাম আব্দুল সালামও নাই, আব্দুল সালামের স্ত্রীও নাই, কাজে আমরা সালাম কালামের দরকার নাই। আপনারা লক্ষ্য করে দেখেন, আপনাদেরকে আমরা বলছি আপনারা নিজ প্রয়োজন মহিলারা কাহাকেও সালামও দিতে পারবেন না। আপনার কণ্ঠে কথা আছে। অনেক সময় আমরা দেখি মহিলা মাদ্রাসার ছাত্রীরা যদি সালাম দেয়, স্কুলের মেয়েরা রাস্তায় দিয়ে যায় সালাম দেয়, কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রীরা সালাম দেয় না, অভিযোগ করে। অথচ এখানে ঘটনা আছে। আপনার স্বামীকে সালাম দেন না কেন? আপনার আব্বাকে সালাম দেন না কেন? আমরা দেখি এই টেলিফোন করলে বন্ধু বান্ধবীর কাছে, বান্ধবী বন্ধুর কাছে, তালত্তবার কাছে, নালে দুলাভাই শালীর কাছে, শালী দুলাভাইয়ের কাছে, এই সময় যখন টেলিফোন করে, ওরে বাবারে বাবা দইরে আসসালামু আলাইকুম কুনা হানা লইয়া একটু বাদ দেয় না, খুব সুন্দর সালাম। বাচ্চার বাবা যদি ফোন দেয়, ফোন কাজলে কি তুইছে, কি তুইছে বলে, সালাম নাই কি তুইছে। এই জন্য সালাম, আমরা সালাম এক মুমিন আর এক মুমিনের উপর যতগুলো হক আছে, যতগুলো ভাবনা আছে, যতগুলো অধিকার আছে, আপনার পরস্পর সম্পর্ককে আরো সুদৃঢ় মজবুত করার জন্য যত কর্ম আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সালাম বিনিময়, সালাম কালাম বিনিময়। তবে নারীরা পরস্পর এগানা এদেরকে সালাম করবে নিজ প্রয়োজন, বিনা কারণে যত্র তত্র নারীরা সালাম দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? একটা কথা বলতেই হয় এখন। যদি আমার মূল টার্গেট নয়, তারপরে বলতে হয়, কারণ আপনাদের আওয়াজে পর্দা, আপনাদের আওয়াজে কি পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাবগানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আমি আয়াতের তর্জমা তো দেখতে পাই, আয়াতের ব্যাখ্যা তো দেখতে পাই। আল্লাহ নবী স্ত্রীগণকে লক্ষ্য করে বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো, যদি আল্লাহর ভয় তোমাদের মধ্যে থাকে, তাহলে আকর্ষণীয় কণ্ঠে, নমনীয় কণ্ঠে কথা বলবা না। এমন আকর্ষণীয় কণ্ঠে, নমনীয় কণ্ঠে কথা বলার দরকার নেই। আসেন কেন বলেন? পুরুষের অন্তরে রোগ আছে। সালাম দিবেন আপনি, আর আপনার সালাম কালামে পুরুষের অন্তর একটা রূপ জেগে উঠবে, একটা রূপ। এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন পুরুষের অন্তরে একটা রূপ আছে, এই রূপের নাম হইল লালস। এই রূপের নাম লালস। রূপের নাম হইল লালস। কেমন লালস? এমন একজনে টেলিফোন করছে, ভালো করে বুঝছেন আপনারা, টেলিফোন করছে মৃত্যুর সংবাদ দিব। কিসের সংবাদ? মৃত্যুর সংবাদ। এখন একবার মারা গেছে, মারা গেছে, এখন মৃত্যুর সংবাদ দেওয়া হবে। এমত অবস্থায় টেলিফোন করছে, স্বামী করে না, বারবার টেলিফোন আসতেছে, বারবার টেলিফোন আসতেছে, একবার দুইবার, 9 বার, 9 বার। আমি আজকে ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে প্রায় 10-15টা কল, 10-15টা কল। মা বোনেরা, আপনাদের ছেলে মেয়েদেরকে একটু শান্ত রাখেন, মেহরবানি করে একটু শান্ত রাখেন, নীরবতা পালন করেন। আমার ভাইরা আছেন, আমার বোনেরা, ভালো করে কথাগুলো শুনেন।
আমি দেখি 10-15টা কল। তো মোবাইল আমার মানুষের কাছে সাইলেন্ট করা, আর কেউ ধরার সুযোগ নাই, ধরার পারমিশন নাই। ভাবলাম কোনগুলো কে করবো, দেখি আমার সিলেট মাদ্রাসার এরিয়া কিছু লোক। তো যাই হোক, আমি এখন এইগুলো হচ্ছে টেলিফোন বের করার প্রতি আওয়াজ হচ্ছে, বেশি আওয়াজ হচ্ছে। আগে যে বাইরে চলতেছে। আচ্ছা ঠিক আছে। এখন আমি কল ব্যাক করার পরে একজন বলতেছে, হুজুর আমাদের গ্রামের অমুক ইন্তেকাল করেছে। নজওয়ান এক ভাই, গতদিন উনি মাগরিবের নামাজ, আসরের নামাজ নতুন বাজার মসজিদে জামাতের সঙ্গে করছেন। উনার এক ছেলে আমার মাদ্রাসা করে ওইটা হঠাৎ করে গত রাত্রে বুকে ব্যথা অনুভব করছে। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার ঘোষণা দিয়েছেন উনি ইন্তেকাল করেছেন, উনি আর দুনিয়াতে নেই। এখন আমি দেখলাম তাইলে এখন মৃত্যু সংবাদ এইভাবে মনে করেন আপনাদের পরিবারেও কোনো মৃত্যু সংবাদ আসতে পারে। এখন স্বামী করে নাই, টেলিফোন ধরছে স্ত্রী, সুন্দর সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান আপনি কেমন আছেন? দাদার চিনা নাই, বাবার চিনা নাই, কে টেলিফোন করছে, কোন আত্মীয় টেলিফোন করছে জানা নাই, খানা নাই। এখন টেলিফোন করে বুঝাচ্ছে, সুন্দর করে সালাম করছে, আর সালাম করতেছে, আপনি কেমন আছেন, আপনার অবস্থাটা কেমন? যেমনি বেড়া ব্যক্তি এই সুন্দর করতে মধুর করতে না টেলিফোনের কথাটা বলতেছিল, এই যুবক জানাজান নামাজের খবর যখন তো ইটো বুঝা গেছে। কেন বলছে? এই মা বা এই বোনের আকর্ষণীয় কণ্ঠের সালাম আর কালাম শোনার পরে তার আসল কথা বলে গেছে। কেন বলছিলাম আমি এই কথা? আপনারা সালাম দিবেন কোন বেগানা পুরুষকে, নিঃপ্রয়োজন সালাম দেওয়ার দরকার নাই। স্বামীকে সালাম দেন, ছেলেকে সালাম দেন, ছেলে মাকে সালাম দিবে, মেয়েকে সালাম দেন, মেয়ে মাকে সালাম দিবে। সালামের মধ্যে বয়স নাই, সালামের মধ্যে কি নাই? বয়স নাই। সালামের এমনি কিছু তরিকা আছে, তবে বড় শুধুকে সালাম দিতে পারবে না এটা না। বরং বড় শুধুকে আগে সালাম দেয়, কারণ ছোট শিক্ষা গ্রহণ করে আমাকেও সালাম দেওয়া দরকার। সেই শিক্ষা তো বলতেছিলাম আমি, যেই কথা আল্লাহ পাক আপনাদের কণ্ঠের মধ্যে একটা আকর্ষণ রাখছে, আপনারা কেন সালাম দিবেন না? আমি বলেছি রাস্তায় ঘাটে কোনো বেগানা পুরুষ পাইলে নারীরা সালাম দেওয়ার দরকার নাই, সালাম কালাম করার দরকার নাই। সালাম দিলেই একজনের উত্তর দিয়ে জিজ্ঞেস করতে পারে, বোন আপনার বাড়ি কোন জায়গায়, আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, হয়তো কথা হওয়া একটা সুযোগ হয়ে যাবে। এই জন্য নিষ্প্রয়োজন কোন বেগানা নারী বেগানা পুরুষকে সালাম দেওয়ার দরকার নাই। আসেন আমার মূল কথায়, আজকে এই সালাম আমাদের পরিবারে স্বামী স্ত্রীকে সালাম দিতে রাখি না, অথচ নবীর তরিকা আপনি যখন ওই যেখানে ঢুকবেন সালাম দিয়ে দিতেন, সালাম দেন। অথচ আমরা দেশ বেশিরভাগ স্বামীর দলেরা স্ত্রীকে সালাম দিতে রাজি না, স্ত্রীর দলেরা স্বামীকে সালাম দিতে রাজি না, বাবা সন্তানকে সালাম দিতে রাজি না, সন্তান বাবাকে সালাম দিতে রাজি না, উস্তাদ ছাত্রকে সালাম দিতে রাজি না, পীর মুরিদকে সালাম দিতে রাজি না। অথচ আসল শিক্ষা হলো, আমি যদি আমার ছেলেকে সালাম দিই, আমি যদি আমার স্ত্রীকে সালাম দিই, আমি যদি আমার ছাত্রকে সালাম দিই, আমি যদি আমার অধীনস্থ যারা, আমি যদি এদেরকে সালাম দিই, লাভকে হবে। আমি যদি এদেরকে সালাম দিই, লাভকে হবে। আমার কাছ থেকে সেই আদব, সেই আখলাক আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। অথচ এই সালাম আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নেওয়ার পথে। এই জন্য আসলে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার মা বোনদেরকে আমি বলবো, আমার ভাইদেরকে আমি বলবো, যারা আমার কথাবার্তা বলে শুনতেছে, আমাদের মধ্যে আপোষের মধ্যে আমরা সালাম কালাম বেশি বেশি চালু করা দরকার। এই হলো 2 নম্বর পয়েন্ট। আমি যা বলেছিলাম, আমরা শান্তিময় জীবন লাভ করতে হলে 1 নম্বর গুনাহমুক্ত জীবন, 2 নম্বর সুন্নতি জীবন, 3 নম্বর জিকিরের সাথে চলাফেরা। কতটা আগে বলেছিলাম জিকির, জিকির বড় গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। জিকিরের শাব্দিক অর্থ হচ্ছে
স্মরণ করা, যিকরুল্লাহ আল্লাহকে স্মরণ করা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাহাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন যারা, ঈমানদার যারা, যখন ওই তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরে আল্লাহর ভয়, খোদাভীতি সঞ্চার হয়। সুবহানাল্লাহ। মুমিনের একটা বৈশিষ্ট্য, আল্লাহর নাম শুনলেই অন্তর ভয় জাগে। আল্লাহর নাম শুনলেই তার অন্তরের মধ্যে ভয় জাগে। আল্লাহর নাম শুনলেই তার অন্তরের মধ্যে ভয় জাগে। তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, খোদাভীতি সঞ্চার হয়। এর দ্বারা প্রমাণ হয় এই লোকটা মুমিন, এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা পরহেজগার। কারণ গোলামের একটা বৈশিষ্ট্য হওয়া দরকার যে মালিকের নাম শুনলে ডরায়। মালিকের নাম শুনলে কতটা বুঝবার লাগে। একটা উদাহরণ দিই, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন, বাড়ি বাড়ি ঘুরতেন, দেখতেন কে পারাদার, কে কোন কাজ করেন, উনি পারাদারি করতেন আল্লাহর ভয়ে। তো একদিন এক ঘরের সামনে চলে গেছেন, গিয়ে দেখেন মা এবং মেয়ে দুজন মিলিয়া এরা দুধের ব্যবসা করেন। মেয়ে তার মাকে বলতে, মা তার মেয়েকে বলতেছেন, মেয়ে আজকে দুধের পরিমাণ কম, আজ একটু পানি দিয়ে দাও, দুধের মাত্রা বেড়ে যাবে। মেয়ে মা, আমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি নিষেধ করেছেন ওনার রাষ্ট্রের ভিতরে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। দুধের মধ্যে পানি দেওয়ার কোনো ফায়দা নাই, দুধের মধ্যে পানি দেওয়া যেত না। তোমার উমরে দেখতে লাগলো গেলা, উমর তো এখন ঘুমো আছে। আপনারা বলেন উমর ঘুমো, আমার আল্লাহ কি ঘুমনি? এই লোক আল্লাহর ভয়, আমার আল্লাহর তো ঘুমো না, আমার আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। দুধের মধ্যে পানি দিয়ে দাও, উমর তো দেখবে না। মা জবাব দেন মা, উমর যদিও না দেখে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, মহান আল্লাহ তো দেখবে। আম্মা গো, দুধে পানি দেওয়া যাবে না, উমরকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। আমার আল্লাহকে ধোঁকা দেওয়ার সুযোগ নাই, কাজেই আমার আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, কাজে দুধে পানি দেওয়া যাবে না। মা চিন্তা করে দেখলো কথা তো সত্যই, কারণ আমি তো দুনিয়ার মালিকের কথা বলছি, কিন্তু আমার আসল মালিকের কথা বলছি, কাজেই দুধের মধ্যে পানি মিশ্রিত করা যাবে না। মুমিন এবং মুমিনা যারা, তাদের একটা বৈশিষ্ট্য হলো আমার আল্লাহর নাম যখনই আসবে তাদের অন্তরে প্রকম্পিত হয়ে যাবে, তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে। এর জন্য জিকির গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার এমন একটা কালিমা শিখা দাও, যেই কালিমাটা বড় আশ্চর্যজনক কালিমা হবে, ওজনদার হবে, আশ্চর্যজনক একটা কালিমা হবে, নিত্য নতুন একটা কালিমা হবে। আল্লাহ বলেন পয়গম্বর করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর আল্লাহ এই কালিমা তো বলতেছি, সারা জীবন ভর এই কালিমা পড়তেছি, আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত এই কালিমা পড়তেছি, এই কালিমা চলছে, এই কালিমা পড়তেছি। আমি ভাবছিলাম নিত্য নতুন আজীব একটা কালিমা হবে, এই জন্য আমি বলছিলাম যে এমন একটা কালিমা শিক্ষা দাও। আল্লাহ বলেন পয়গম্বর জানো না এই কালিমা কত মর্যাদা সম্পন্ন, এই কালিমার কত ওজন। আল্লাহ বলেন এই কালিমা যদি এক পাল্লা রাখা হয়, আসমান জমিন সব যদি এক পাল্লা রাখা হয়, এই কালিমার পাল্লাটাই ভারী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে। এই কালিমা এত ওজন না, এত ওজন না, এত ওজন না। এই জন্য আমরা বেশি বেশি এই কালিমা পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। এইগুলো আমরা বেশি বেশি পাঠ করবো, কারণ এইগুলো পাঠ করতে কোনো কষ্ট নয়। আপনি পাশাপাশি খানের পাশাপাশি আপনি এই কাজগুলো করতে পারবেন। আপনি মাদ্রাস পেয়েছেন, আপনি জিকির করেন, আপনি কাপড় পরিধান করতেছেন, আপনি জিকির করেন, আপনি এইভাবে আপনি চলাফেরা করছেন পারিবারিক জীবনে, আপনি জিকিরে ফিকিরে চলাফেরা করেন, রাত কি হবে জানেন? আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আসবে না, দিন নাই অশান্তি, দিন আছে শান্তি। আপনি নামাজি, আপনার স্বামী নামাজি, আল্লাহ তরকারি লবণ বেশি, স্বামীকে যখন তরকারি স্বামীর সঙ্গে ফেস করবেন, স্বামী যখন দেখবো তরকারি বেশি, আপনাকে গালি দিবেন, আপনাকে অশ্লীল ভাষায় কথা বলবেন, আপনাকে দেখে বলবে স্ত্রী এদিকটা একটু আসো। আমার মনে হয় আগামী দিন থেকে তরকারি লবণ একটু কম দিলে ভালো। তবে স্ত্রী, তোমার হাতের রান্না এত মজা, জীবনে বহুত বাড়ির দাওয়াত খাইছি, হ্যাঁ, হোটেল রেস্তোরাঁ, আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, জীবনে অনেক রাষ্ট্র দেখছি, বহু দেখছি, রান্না খাইছি, তোমার রান্নার মতো রান্না আমি এখন পর্যন্ত খাচ্ছি না। তবে দিনদার মানুষ তো, তবে লবণ একটু কম দিও, লবণ একটু কম দিও। আর যদি দুনিয়া দ্বারা তরকারি এই বর্তমানে কপাল একমাত্র আমার, তোমার মতন একটা পুরীকে আমার ঘরে আনার কারণে আজকে আমার পয়সা, এটা বলে পুনারি। তার কারণ নামাজ নাই, তার কারণ দিন নাই, তার কারণ কুরআন নাই, তার কারণ জিকির নাই, তার কারণ ফিকির নাই। এই জন্য স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীর মধ্যেও দিন নাই, স্ত্রীও দিন নাই, এখন দিনদার নাই, স্ত্রীর মধ্যেও দিন নাই, স্ত্রীও দিনদার নাই। এখন দেখা যায় সরকারি লবণ কেড়ে কম, কেড়ে বেশি, ইটালিয়ান সরকার কইরা শেষ পর্যন্ত তালা। এমন ঘটনা নাই, খবর আছে। কেন? দিনের অভাব, তার মধ্যে দিনের অভাব, আপনার মধ্যে দিনের অভাব, আপনার স্বামীর মধ্যে দিনের অভাব, আপনার পরিবারের মধ্যে দিনের অভাব। এই জন্য যদি আপনার কোনো জিকির থাকে, আপনি জিকিরে ফিকিরে রান্না বান্না করেন, নামাজ পড়েন, রান্না করেন, তরকারি বাটেন, রান্না করেন, জিকির করেন, নামাজ পড়েন, যদি এইভাবে নিজের জীবনটা পরিচালনা করেন, যত ইন্তেজামের উল্টা পাল্টা আল্লাহ পাক স্বামীর মস্তিষ্ক আপনার প্রতি আকর্ষণ করে দিবে। কারণ আপনাকে গালিগালাজ করবে না, আপনাকে যথাযথ অধিকার আদায় করার চেষ্টা করবে। আপনারাও স্বামীর দিকে সুনজর রাখতে হবে, স্বামীর অবাধ্য চলতে পারবেন না। স্বামী যদি রাজি হয়, আপনি যদি পৃথিবীর থেকে বিদায় নিয়ে যান, আমার নবী বলেছেন ওই স্ত্রীকে কবরে রাখতে দেরি হবে, তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। এই জন্য আসুন, আমার সময় আলহামদুলিল্লাহ আজকে তো অনেক লম্বা আলোচনা করে দিলাম, আমি তো আধা ঘন্টা আগে শেষ করে দিয়েছিলাম। আমিও গরিব হয়ে অতটা খেয়াল করে চাইছিলাম, আমি খালি 3:30 দেখছি, তো দেখলাম ইটা তো 30 হয়ে গেছে, 11:30 না 12:30 না, ইটা আমি আর খেয়াল করছি না। এখন তাহলে আমরা এইভাবে জিকিরে ফিকিরে চলার দরকার আছে কিনা নাই? যদি আমার কোনো জিকির থাকবে, আমার পক্ষ ভালো থাকবে, আমার কোনো সুস্থ থাকবে, আমার কোনো ঝগড়া থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সন্তান মাকে সম্মান করবে, মা তার সন্তানকে স্নেহ করবে। এইভাবে আমরা প্রত্যেকে চেষ্টা করি নিজের জীবনটা পরিচালনা করার। আমার হুজুর চলে আসছেন, আমার হুজুর চলে আসছেন, আমার হুজুর এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি শুধু আপনাদের সাথে সর্বশেষ একটা দরখাস্ত করে উঠছি। আমি হুজুরের মূল্যবান সময় নষ্ট করবো না। আমার দরখাস্তটা হচ্ছে, দেখেন দিনদারিয়তের মধ্যে পুরুষের চাইতে নারীরা অনেক এগিয়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজের সমস্ত সম্পদ রাসূলের খেদমতে পেশ করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, যত সম্পদ আছে সব আপনার খেদমতে দান করলাম, ইসলামের জন্য, দিনের জন্য। আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, আমি এই কথাটাই অনুরোধ করে যাব, অন্তত আমি চাই আপনাদের মধ্য থেকে 30 জন মা, 30 জন বোন আপনারা অন্তত পক্ষে, আগে অনেক দেখাইছে 1500 করে, অন্তত 30 জন
মা আল্লাহ আলী, যারা হবে রাবিয়া মুসলিম উত্তরসূরি, যারা হবে হযরত আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরসূরি হবে। এমন কিছু মা আপনারা আছেন যে আপনারা 500 টাকা 1000 টাকা পারলে তো নগদ আনলে আপনাদের হাইবেন, আপনার নাম, আপনার গ্রামের নাম, আপনার স্বামীর নাম সহ দিয়া যদি একটু লেখান, ইনশাআল্লাহ হুজুর আপনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকতওয়ালা মাল আর বরকতওয়ালা আওলাদ আল্লাহ আপনাদের দান করবেন। আমার হুজুর বর্ষা আমি আগেই তো শেষ করেছিলাম, হুজুর আইসেন লিখে আমি সাজা গাতে শেষ করে লিখছি। এরপর দেখা যায় টাইম আমার আছে, এখন হুজুর চলে আসছেন। আমি ভিতরে যারা আছেন, যারা লিখতেছেন, অনেক মহিলারা স্বেচ্ছাসেবীকে এখানে আছেন। আমি দেখি সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আমরা চাই যে অন্তত 30 জন মহিলা